আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, দৈনিক সংবাদ ৭১ লাইভে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ রাজু হোসেন। এই মুহূর্তে আমি অবস্থান করতেছি কুষ্টিয়া পৌরসভা প্রাঙ্গণে, যেখানে ১৯শে জুলাই বাংলাদেশ জামাত ইসলামী সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ উপলক্ষে গণসংযোগ এবং মিছিলের আয়োজন করা হয়েছে। উপস্থিত আছেন কুষ্টিয়া শহরের সম্মানিত আমি, উপস্থিত আছেন কুষ্টিয়া সদর আসনের সম্মানিত সংসদ সদস্য প্রার্থী মুফতি আমির হামজা সহ এখনই মিছিল পূর্ব যে সমাবেশটি এখানে আলোচনা সভা সেটি এখন আলোচনা নিয়ে যাচ্ছি। আপনারা আমাদের সাথে 19 তারিখ ঢাকার জাতীয় সমাবেশে আজকের এই প্রস্তুতিমূলক স্বাগত মিছিলে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী কুষ্টিয়া জেলা শাখার সম্মানিত নেতৃবৃন্দ। উপস্থিত আছেন কুষ্টিয়া সদর ৩ আসনের জামাত মনোনীত এমপি পদপ্রার্থী আমাদের সবার শ্রদ্ধেয় মুফতি মাওলানা আমির হামজা ভাই। উপস্থিত সম্মানিত উপস্থিতি সবাইকে জানাই সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, বৃষ্টি হচ্ছে, এর মধ্যে আমরা আপনাদেরকে খুব বেশি কষ্ট দিব না। শুধু আমরা আমাদের এমপি নমিনি মুফতি আমির হামজা ভাইয়ের কাছ থেকে ১-২ মিনিট কথা শুনেই আমরা আমাদের আজকের এই র্যালি শুরু করব। তো আমি এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ জামাত ইসলামী কুষ্টিয়া সদর ৩ আসন মনোনীত এমপি পদপ্রার্থী মুফতি মাওলানা আমির হামজা। মুফতি মাওলানা আমির হামজা। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াকুদুমু কওমাহু ইয়াওমাল কিয়ামাতি ফাওরাদাহুমুন নার ইলা আখির আয়াত। প্রিয় কুষ্টিয়াবাসী, আপনারা অনেকে অবগত আছেন বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক 2025-এর 19শে জুলাই জাতীয় সমাবেশ ঢাকার বুকে অনুষ্ঠিত হবে সোহরাওয়ার্দী উদ্যানে। এই অনুষ্ঠানের জন্য প্রস্তুতি হিসাবে আমরা কুষ্টিয়াবাসীকে জানাচ্ছি চলো চলো ঢাকা চলো এই প্রোগ্রামের আজকে নেতৃবৃন্দ উপস্থিত আছে। আমরা এই বৃষ্টিমুখর দিনেও যারা এসেছি কুষ্টিয়া সহ সারা বাংলাদেশের মানুষকে জানাতে চাই, এই অবস্থায় যদি আমরা ঘর বাড়ি নিজের আশ্রয়স্থল ছেড়ে রাস্তায় নামতে পারি, ইসলামের জন্য, দেশের জন্য, মানবতার জন্য আরো কঠিন পরিস্থিতি আসলেও আমরা সামনে এগিয়ে যাব ইনশাআল্লাহ। কোরআন আমাদেরকে জানিয়েছে ইয়াকুদুমু কওমাহু ইয়াওমাল কিয়ামাতি ফাওরাদাহুমুন নার। সূরা হুদের ৯৮ নম্বর আয়াত ঘোষণা দিচ্ছে যেই দলের নেতা জাহান্নামে যাবে, কিয়ামতে ওই দলের কর্মীরা তার সাথে জাহান্নামে যাবে। কোরআনের এই ঘোষণা অনুযায়ী আমরা বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠার জন্য যেই দলে যোগ দিয়েছি বাংলাদেশ জামাত ইসলামী, এই আয়াতের পক্ষে একটা হাদিস পেয়েছিলাম, আজকে আসার সময় পড়ছিলাম। বিশ্বনবী জানিয়েছেন যেই দেশে যে এলাকায় ইসলাম কায়েম করার জন্য যেই দল এগিয়ে আছে, আমার উম্মতের দায়িত্ব এবং কর্তব্য সেই দলকে সাপোর্ট করার সর্বোচ্চ পর্যায়ে। এই দেশে যত দল আছে ইসলামের জন্য, দিনকে কায়েম করার জন্য রাষ্ট্রীয়ভাবে বাংলাদেশ জামাত ইসলামী সবার উপরে এগিয়ে আছে। এইভাবে আমরা ভেবে চিনতে এবং চিন্তা ভাবনা করে এর সাথে আমরা যোগ দিয়েছি। আর আমরা জানি আমাদের নেতৃবৃন্দ উপরে যারা আছে সবাইকে অন্যায়ভাবে শহীদ করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের পেছনে থেকে আমাদেরকেও যেন জান্নাতুল ফেরদাউস পর্যন্ত পৌঁছিয়ে দেন। আমিন। সমাবেশ 7টা কর্মসূচি নিয়ে আরম্ভ হচ্ছে। এর ভেতরে যে সমস্ত কর্মসূচি অন্যতম হচ্ছে বৈষম্য দূরীকরণ। এই বৈষম্য দূরীকরণের জন্য যত মানুষ জীবন দিয়ে গেল, তাদের জীবনের রক্তের পঙ্গত্বের এখনো আমরা অনেক কিছু দেখতে পাইনি। এই সমাবেশের মাধ্যমে সামনে এই দেশবাসী দেখতে পাবে ইনশাআল্লাহ। আর একটা বিষয়, আজকে গোপালগঞ্জে কি হয়েছে আপনারা দেখেছেন।
এই প্রশাসন দিয়ে বাংলাদেশে এখন সুষ্ঠু নির্বাচন সম্ভব না। এই জন্য তত্ত্ব গঠন যারা দায়িত্বে আছে, আমরা চাই সংস্কারের মাধ্যমে এগুলো সব পরিবর্ধন করে আগামীতে লেভেল ফিল্ড তৈরি করার মাধ্যমে স্বতঃস্ফূর্তভাবে যারা নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবে এরকম মানুষ আমরা সামনে দেখতে চাই। আর এই সমস্ত বিষয়গুলোর জন্যই আগামীতে 19 তারিখে মহা জাতীয় সমাবেশের যেটা বাংলাদেশ জামাত ইসলামী দিয়েছে, এটার মাধ্যমে প্রতিপালিত হবে ইনশাল্লাহ আমরা আশা করছি। সবাইকে চলো চলো ঢাকা চলো এই প্রোগ্রামে হাজির হওয়ার জন্য আজকের এই ছোট্ট একটা কর্মসূচি। আল্লাহ আমাদের এই অনুষ্ঠানটা যেন কবুল করেন। এখন কর্মসূচি আরম্ভ হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আমরা এখনই র্যালি শুরু করব। জুলাই বিপ্লবের পরবর্তীতে আজকে বাংলাদেশ জামাত ইসলামী ঢাকাতে যে ঐতিহাসিক জাতীয় সমাবেশ করতে চাচ্ছে, এই সমাবেশের মৌলিক 7টি দাবি নিয়ে জামাত ইসলাম সমাবেশ করছে। এর মধ্যে অন্যতম একটা দাবি হচ্ছে মৌলিক সংস্কার। সকল সেক্টরে মৌলিক সংস্কার করতে হবে, যেই সংস্কার ছাড়া সঠিকভাবে বাংলাদেশের নির্বাচন সম্ভব নয়। দৃষ্টান্ত আজকে আপনারা গোপালগঞ্জে দেখতে পেরেছেন। প্রশাসনের প্রত্যেকটা রঙে রঙে এখনো এই ফ্যাসিস্ট, এই গোপালীরা এখনো তাদের অবস্থান রয়েছে এবং গণহত্যার বিচার খুব দ্রুত দেশে করতে হবে। গণহত্যার বিচারের প্রাথমিক পদক্ষেপ শুরু না হওয়া পর্যন্ত এদেশের নির্বাচন সঠিকভাবে হতে পারে না। আরেকটি মৌলিক দাবি, আজকে 16 জুলাই আপনারা জানেন, আজকের এই দিনে সেই রংপুরে আমাদের আবু সাইদ ভাইকে শহীদ করা হয়েছিল। আবু সাইদের রক্তের সেই বলিষ্ঠতার মাধ্যমে সারা বাংলাদেশ সেদিন থেকে উঠেছিল। এই জুলাই ঘোষণা ছাড়া বাংলাদেশে কোনো মৌলিক নির্বাচন হতে পারে না। এই মৌলিক 7টি দাবি পূরণের জন্য জামাত ইসলাম যে জাতীয় সমাবেশ করতেছে, এই সমাবেশকে আমাদেরকে সফল করতে হবে। আমরা আগামী কাল থেকে, আজ থেকেই আমাদের ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে। আপনাদের কাছে আহ্বান যে আমাদের সকল প্রস্তুতি দ্রুত সম্পূর্ণ করে আমরা চলো চলো ঢাকা যাই, এই প্রস্তুতি সম্পন্ন করবো ইনশাল্লাহ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা যেখানে দাঁড়িয়ে আছেন এখানে দাঁড়ায় থাকবেন। মেহমান শুরু আছে, আগে এখান থেকে যাওয়ার দরকার নেই। যে দর্শক মন্ডলী, আপনারা এতক্ষণ এখানকার মেহমানদের আলোচনা শুনতেছিলেন। এ পর্যায়ে র্যালিটি শুরু হবে। কুষ্টিয়া পৌরসভা গেট থেকে র্যালিটি শুরু হতে যাচ্ছে। এখানে কুষ্টিয়া জেলার সম্মানিত সংসদ সদস্য প্রার্থী, বাংলাদেশ জামাত ইসলাম কর্তৃক মনোনীত সংসদ সদস্য প্রার্থী আমির হামজার নেতৃত্বে আজকের এই র্যালিটি কুষ্টিয়া পৌরসভা গেট থেকে শুরু হতে যাচ্ছে। তো আপনারা আমাদের সাথেই থাকুন, আমি আপনাদেরকে র্যালির আপডেট সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব, ততক্ষণ আমাদের সাথেই থাকুন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যে এখন সংবাদ সম্মেলন চলতেছে, এখানে মুফতি আমির হামজা সাহেবকে মিডিয়া কর্মীরা প্রশ্ন করতেছেন, আপনারা দেখতেছেন দর্শক মন্ডলী। গণহত্যার বিচারটা আগে হওয়া লাগবে এবং গোপালগঞ্জের এই দৃশ্যগুলো দেখে আমরা আরো জোরালো ভাবে দাবি জানাচ্ছি। গোপালগঞ্জ কি বাংলাদেশের বাইরে কোনো রাষ্ট্র যে সেখানে যারা এখন এই যে এনসিপির ভাইরা গেছে, তাদের এটা গণতান্ত্রিক এবং মৌলিক অধিকার,
তাদেরকে যে অবস্থার সৃষ্টি করা হয়েছে এটা কোনোভাবে কাম্য না। আগামীতে যেন এরকম কোনো পরিস্থিতি না হয়, এই জন্যে আমাদের এই জাতীয় সমাবেশ। আরো যে সমস্ত দাবিগুলো আরো 6টা দাবি আছে, এই 6টা দাবিও আমরা যেন পূরণ করতে পারি, সেই উদ্দেশ্য নিয়ে আমরা চলো চলো ঢাকা চলো সংগ্রামে যাব কর্মসূচি। জি দর্শক মন্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে মিছিলটি শুরু হয়ে গেছে কুষ্টিয়া পৌরসভা গেট থেকে। আমি আপনাদের সাথে লাইভে আছি মোহাম্মদ রাজীব হোসেন, আপনারা আমাদের সাথেই থাকুন। সফল হোক, সফল হোক।
দর্শক মন্ডলী, ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে সমাবেশটি শেষ হয়ে বা বিক্ষোভ মিছিলটি শেষ করে এখন আলোচনা রাখছে। দর্শক মন্ডলী, ইতিমধ্যে সমাবেশটি শেষ হলো, আপনারা দেখতে পাচ্ছেন। সকল দেশবাসীকে আগামী 19 তারিখে সমাবেশে জামাতের নেতৃবৃন্দ ঢাকা শহরে অংশগ্রহণ করার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে আজকের এই সমাবেশটি এখানেই শেষ করছে। আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। মোহাম্মদ রাজীব হোসেন, মাল্টিমিডিয়া প্রতিনিধি, দৈনিক সংবাদ 71। ধন্যবাদ সবাইকে।